একটা নির্জন জঙ্গল, এক প্রেমিক আর প্রেমিকা। হঠাৎ করে উধাও হয়ে যায় মেয়েটা। ছেলেটা যখন তাকে খুঁজতে শুরু করে তখন সে আবিষ্কার করে এমন এক ভয়ঙ্কর সত্য, যেখানে মানুষ নয়, পুরো একটা পরিবার লুকিয়ে রেখেছে অন্ধকার রহস্য। তারা শুধু হত্যা করে না, তারা চায় শিকারকে নিজেদের পরিবারের অংশ বানাতে। শেষ পর্যন্ত কি তারা বাঁচতে পারবে, নাকি সেই জঙ্গলের অভিশাপের অংশ হয়ে যাবে? পুরো গল্পটা জানতে হলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রথমে একটি কাপালকে দেখি, যারা ঘুরতে জঙ্গলে এসেছে। তারা ভাবছিল কোথায় যাবে, ঠিক তখনই পেছন থেকে এক মহিলা আসে। সে নিজের নাম বলে অ্যানা। অ্যানা জানায় সে এখানেই থাকে এবং পাহাড়ের পেছনে একটা খুব সুন্দর জায়গা আছে, যেটা কাপলদের জন্য একদম পারফেক্ট। সে আরও বলে তার স্বামী একজন ফরেস্ট অফিসার। অ্যানার কথায় বিশ্বাস করে তারা সেই জায়গায় যায়। আর সত্যি, জায়গাটা খুব সুন্দর ছিল। এত সুন্দর পরিবেশ দেখে তাদের মুড কিছুটা ভালো হয়ে যায়। কিন্তু হঠাৎ কিছু দুষ্কৃতকারী সেখানে এসে তাদের বিরক্ত করতে শুরু করে। তাদের মধ্যে একজন ছেলেও মেয়েটিকে অপমান করতে শুরু করে। মেয়েটির বয়ফ্রেন্ড জ্যাক প্রতিবাদ করে এবং তাকে বলে মেয়েটির জিনিস ফেরত দিতে। ছেলেটা সেটা ফেরত দিলেও বলে যে এত সহজে তারা এখান থেকে যেতে পারবে না। তারা জ্যাককে জোর করে মদ খাওয়ায়। জ্যাক বাধ্য হয়ে তা পান করে এবং পরে তাদের যেতে দিতে বলে। কিন্তু দুষ্কৃতকারীরা বলে সে বোতলের সিল খুলেছে, এখন টাকা দিতে হবে। জ্যাক রেগে গিয়ে ব্যাগ থেকে বন্দুক বের করতে যাচ্ছিল, কিন্তু তার গার্লফ্রেন্ড তাকে থামিয়ে দেয়। পরে তারা টাকা দিয়ে বিষয়টা মিটিয়ে নেয়। এরপর তারা কিছুটা হতাশ হয়ে যায়। মেয়েটি জ্যাককে বলে তারা তো এখানে ঘুরতে এসেছে, তাই আনন্দ করা উচিত। কিন্তু জ্যাকের আর এখানে থাকার ইচ্ছে ছিল না। ঠিক তখনই ফরেস্ট অফিসার অর্থাৎ অ্যানার স্বামী আসে এবং তাদের আরেকটি সুন্দর জায়গায় নিয়ে যায়। রাতে তারা ক্যাম্পে ঘুমাতে যায়। সকালে জ্যাকের গার্লফ্রেন্ড গোসল করতে যায়। জ্যাক তখনও আগের ঘটনার জন্য মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ মেয়েটির চিৎকার শোনা যায়। জ্যাক উঠে তাকে খুঁজতে যায়, কিন্তু পানিতে শুধু তার লকেট খুঁজে পায়। এতে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং চারপাশে খুঁজতে শুরু করে। তাড়াহুড়োতে সে পিছলে নিচে পড়ে যায় এবং হাতে আঘাত পায়। ঠিক তখনই সে দেখে সেই দুষ্কৃতকারীরা আবার আসছে। জ্যাক ভাবে তার গার্লফ্রেন্ডকে নিশ্চয়ই তারাই অপহরণ করেছে। সে একটি লাঠি নিয়ে তাদের দিকে এগিয়ে যায় এবং একজনকে আঘাত করে ফেলে দেয়। এরপর সে ওই ছেলেটির বন্দুক নিয়ে অন্যজনকে জিজ্ঞেস করে তার গার্লফ্রেন্ড কোথায়, কিন্তু ছেলেটি বারবার বলে সে কিচ্ছু জানে না। জ্যাক বিশ্বাস করে না এবং তাকে হুমকি দেয়। ঠিক তখনই সুযোগ বুঝে ছেলেটি পকেট থেকে ছুরি বের করে জ্যাকের উপর আক্রমণ করে। তবে জ্যাক কোনোভাবে নিজেকে বাঁচায় এবং শেষে তাকে মারধর করে কাবু করে ফেলে। এরপর আমরা দেখি জ্যাক নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করছে। ঠিক তখনই ওপর থেকে রক্ত পড়তে শুরু করে। জ্যাক ভয় পেয়ে ওপরের দিকে তাকায়, কিন্তু সেখানে সে একটা হরিণ দেখতে পায়। হরিণটাকে দেখে জ্যাকের মনে হয় এখানে নিশ্চয়ই কোনো বিপদ লুকিয়ে আছে। সে ধীরে ধীরে পিছিয়ে আসতে থাকে, কিন্তু হঠাৎই তার পা একটা ফাঁদে পড়ে যায়। ফলে তার পা খুব খারাপভাবে জখম হয়ে যায়। জ্যাক সেখানে আটকে পড়ে যায় এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করেও সে এই বিপদ থেকে বের হতে পারে না। হঠাৎ করে জ্যাকের সামনে অ্যানা এসে হাজির হয়, যে সেই ফরেস্ট অফিসারের স্ত্রী। অ্যানা জ্যাককে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যায়। জ্যাক খুবই আহত ছিল, সে উঠতে চাইলেও উঠতে পারে না। অ্যানা এসে বলে, তোমার অনেক বেশি আঘাত লেগেছে, আপাতত তুমি বিশ্রাম নাও, তোমার গার্লফ্রেন্ডকে খুব শীঘ্রই খুঁজে পাবে। ঠিক তখনই আগের সেই দুষ্কৃতকারীদের একজন প্রতিশোধ নিতে অ্যানার বাড়িতে আসে। অ্যানা তাকে বলে, এখানে কেউ নেই, তুমি চলে যাও। জ্যাক ভেতরে বসে এসব কথা শুনছিল। যাওয়ার সময় ছেলেটি বলে, তুমি যতই লোকাও, আমি ওদের ছাড়ব না। এরপর অ্যানা জ্যাককে জিজ্ঞেস করে তার কিছু খেতে লাগবে কিনা। ঠিক তখনই জ্যাক তার গার্লফ্রেন্ডের চিৎকারের শব্দ শুনতে পায়। অ্যানা বলে, এটা হয়তো কোনো পশুর আওয়াজ, এখানে অনেক পশু আছে। কিন্তু জ্যাক বুঝতে পারে কিছু একটা গন্ডগোল আছে এবং সে সেই আওয়াজের দিকে এগোতে শুরু করে। ঠিক তখনই অ্যানা একটি তলোয়ার নিয়ে জ্যাকের উপর আক্রমণ করে। জ্যাক তাকে ধরে দেয়ালে আছড়ে ফেলে দেয়। এরপর সে দৌড়ে একটি টেলিভিশনের কাছে যায় এবং সাহায্যের জন্য কল করার চেষ্টা করে, কিন্তু টিভিটি নষ্ট ছিল। হতাশ হয়ে জ্যাক মাটিতে বসে পড়ে। মাটিতে পড়ার সময় তার হাঁটু একটা কাঠের মতো জিনিসে লাগে। সে সেটার ওপর থাকা কাপড় সরিয়ে দেখে সেখানে একটি গোপন সুড়ঙ্গ আছে, যেখান থেকে তার গার্লফ্রেন্ডের চিৎকারের শব্দ আসছিল। জ্যাক সুড়ঙ্গ দিয়ে ভেতরে যেতে থাকে এবং ক্রমেই কান্নার শব্দ জোরে শোনা যায়। কিছু দূর যাওয়ার পর সে একটা দরজা খুঁজে পায়। দরজা খুলতেই দেখে তার গার্লফ্রেন্ডকে সেখানে বেঁধে রাখা হয়েছে। জ্যাক একটি ছুরি নিয়ে তার গার্লফ্রেন্ডের হাত পা খুলে দেয়। হঠাৎ করেই সব লাইট নিভে যায়। চারদিকে অন্ধকার নেমে আসে। তারা দুজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে।
হঠাৎ তাদের সামনে সেই ভয়ঙ্কর প্রাণী এসে দাঁড়ায় যে জ্যাকের গার্লফ্রেন্ডকে অপহরণ করেছিল। সে জ্যাকের পা আরও বেশি আহত করে। জ্যাকও তাকে আঘাত করে এবং তারা আবার পালানোর চেষ্টা করে। জ্যাকের গার্লফ্রেন্ড সাহায্যের জন্য বাইরে দৌড়ায় আর জ্যাক ওই দানবের সাথে লড়াই করতে থাকে। এদিকে দানবটি আবার তার গার্লফ্রেন্ডের পেছনে ধাওয়া করে। দৌড়াতে দৌড়াতে জ্যাকের গার্লফ্রেন্ড একটি গাড়ি দেখতে পায় এবং জোরে জোরে চিৎকার করতে থাকে। হঠাৎ সে গাড়ির সামনে গিয়ে পড়ে যায়। গাড়িতে ছিল সেই ফরেস্ট অফিসার যে তাদের এখানে এনেছিল। সে চিৎকার করে সব কিছু বলতে থাকে, কিন্তু ফরেস্ট অফিসার বলে, এখানে এমন কিছুই নেই, তুমি একদম নিরাপদ। তখন সে দেখে দানবডি অফিসারের পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু তাকে কিছুই করছে না, কারণ সে দানবডির বাবা। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে যায়। তারা মেয়েটিকে ধরে নিয়ে যায় এবং বলে যে সে তাদের ছেলের সাথে বিয়ে করবে। এটা শুনে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। জ্যাককে বেঁধে ফেলা হয় এবং তার চোখের সামনে সেই দানব তার গার্লফ্রেন্ডকে নিয়ে চলে যায়। জ্যাক চিৎকার করে বলে, যদি তার সাথে কিছু হয় তাহলে তোমাদের কাউকেই আমি বাঁচতে দেব না। পেছন থেকে অ্যানা আর ফরেস্ট অফিসার বলে, আমাদের ছেলে তোমার গার্লফ্রেন্ডকে খুব সুখে রাখবে। এদিকে এনা মেয়েটিকে বলে, আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলের সাথে বিয়ে করো এবং আমাদের একটা সন্তান দাও। তারা জোর করে মেয়েটিকে বিয়ের জন্য আটকে রাখে। জ্যাক হেসে বলে, তোমরা এটা স্বপ্নেও করতে পারবে না। এই কথা শুনে দানবের বাবা ভীষণ রেগে গিয়ে জ্যাকের হাতে ছুরি দিয়ে জোরে আঘাত করে। জ্যাকের গার্লফ্রেন্ড বিয়েতে রাজি হচ্ছিল না, তাই তারা জ্যাককে বেঁধে রেখে মারধর করতে থাকে। ওদিকে দানব জ্যাককে মারছিল আর এদিকে দানবের মা সেই মেয়েটির আঙুল কেটে দেয়। সংক্ষেপে ভয়ঙ্করভাবে আঘাত করে। মেয়েটির চিৎকার শুনে ফরেস্ট অফিসার ভেতরে আসে। জ্যাক তাকে বলে, তোমরা যাই করো, আমরা কখনোই এই ব্যাপারে রাজি হব না। ঠিক তখনই ফরেস্ট অফিসারের ওয়াকিটকিতে কারো নির্দেশ ভেসে আসে। সে উত্তর দিতে গেলে জ্যাক আর তার গার্লফ্রেন্ড জোরে চিৎকার করতে থাকে, যাতে কেউ শুনে তাদের সাহায্য করতে আসে। এরপর দানব জ্যাককে ধরে অন্য ঘরে নিয়ে গিয়ে বেঁধে ফেলে এবং তার ওপর নির্যাতন শুরু করে। জ্যাক অনেক কষ্টে নিজের হাত খুলতে সক্ষম হয়। রাতে ফরেস্ট অফিসার এসে জ্যাকের দিকে বন্দুক তাক করে, কিন্তু জ্যাক আগে থেকেই হাত খুলে ফেলেছিল। সে সুযোগ নিয়ে ফরেস্ট অফিসারকে আঘাত করে ফেলে দেয় এবং তার বন্দুক নিয়ে লুকিয়ে পড়ে। এনা এসে দেখে তার স্বামী মাটিতে পড়ে আছে। ঠিক তখনই জ্যাক পেছন থেকে আক্রমণ করতে যায়, কিন্তু উল্টো এনা তার ওপর হামলা করে এবং একটি কাঁচি দিয়ে জ্যাককে গুরুতরভাবে জখম করে। ঠিক তখনই জ্যাকের গার্লফ্রেন্ড এসে এনার মাথায় আঘাত করে। জ্যাক তাকে বলে সাহায্যের জন্য কল করতে, কারণ সে খুব আহত। মেয়েটি উপরে গিয়ে ওয়াকি টকি খুঁজে পায় এবং কারো সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই দানব আবার সেখানে এসে তাকে আক্রমণ করে। সে কোনো মতে পালিয়ে বাঁচে এবং জোরে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে জ্যাক বুঝতে পারে সে বিপদে আছে। দানব আবার তাকে আক্রমণ করতে আসে, কিন্তু এবারও সে বেঁচে যায়। মেয়েটি দানবের মুখে আঘাত করলে দানব পড়ে যায় এবং তাকে সঙ্গে নিয়ে নিচে টেনে ফেলে। তারা ধ্বংসস্তূপের নিচে পড়ে যায়। সেখানে পেট্রোল ছড়িয়েছিল, ফলে দানবের গায়ে আগুন ধরে যায়। শেষ পর্যন্ত দানবটি মারা যায়। জ্যাক আর তার গার্লফ্রেন্ড ভাবে তারা বেঁচে ফিরতে পারবে, কিন্তু ঠিক তখনই দানবের মা হাতে তলোয়ার নিয়ে আবার হাজির হয়। জ্যাক আবারও গুরুতরভাবে আহত হয়। অবশেষে জ্যাকের গার্লফ্রেন্ড একটি তলোয়ার পেয়ে এনার ওপর আঘাত করে এবং তাকে থামিয়ে দেয়। এরপর তারা একটি ফোন থেকে হেল্পলাইনে কল করে সাহায্য চায়। 1 বছর পরে দেখা যায় জ্যাক আর তার গার্লফ্রেন্ড বিয়ে করেছে এবং তাদের একটি ছোট সন্তানও হয়েছে।